মোমো এবং চিকেন ডিমসাম প্রেমিকদের জন্য আমি এই রেসিপিটা তৈরি করেছি। আমি একটা চিলি অয়েল তৈরি করেছিলাম। বোলেতে একটু গুঁড়ো লঙ্কা, চিলি ফ্লেক্স আর সাদা তিল আর একটু রসুন কুচি নিয়ে নিয়েছিলাম। তারপর তেলটা গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এইভাবে চিলি অয়েলটা তৈরি করেছি। তারপরে আমি স্যুপটা রেডি করছি। ওই স্যুপটার জন্য আমি একটা কুকারেতে বাটার দিয়েছি এবং যা তোমার ঘরে যা সবজি থাকবে সেটা আমি গ্রেট করে নিয়েছিলাম। সঙ্গে চিকেনের টুকরো দিয়েছিলাম, আদা রসুন, নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। একটু গরম মশলা চাইলেই দিতে পারো, আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। একটা ডিম ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু কর্নফ্লাওয়ার গুলে আমি স্যুপটা ফুটে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে নেড়ে দিয়ে আমি একটা হুইসেল দিয়েছিলাম। তারপরে আমি মোমোটা তৈরি করতে যাচ্ছি। চিকেন কিমা নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি একদম গুঁড়ো গুঁড়ো পেঁয়াজের টুকরো করার জন্য আমি মিক্সিং একটি বোলের ইউজ করেছি। তারপর ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু বাটার দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। সঙ্গে দিয়েছিলাম ভিনিগার আর একটু সয়া সস দিয়েছিলাম। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর আমি একদিকে আটাটা মেখেই রেখেছিলাম। আটাটা ছোট ছোট বেলে তারপর আমি পুরটা দিয়ে মোমোর মতো সেভ করে নিয়েছিলাম। আপনারা যেরকম সেভ করতে পারেন তা নিজেদের চয়েস অনুযায়ী। আমরা তো একদম হোমমেকার, তো আমরা বাড়িতে যেভাবে পারি সেভাবেই করেছি। প্রফেশনালদের মতো আমি করতে পারিনি। যদি কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন। এইভাবে আমি করেছিলাম। আপনারা নানা রকম শেপ দিতে পারেন। তারপরে মোমোটাকে স্টিম করে নিয়েছি। স্টিম করানোটা আমি আর দেখাইনি, আপনারা স্টিম করে নেবেন। এইভাবে আমি মোমো তৈরি করেছিলাম।